বন্ধুরা, অভিষেক ব্যানার্জি বললেন চারিদিক থেকে সবাই তৃণমূলের বিরুদ্ধে। শুনে মনে হলো গোটা দুনিয়াই তৃণমূলকে ঘেরাও করছে। চলুন একে একে দেখে নিই উনি কি বলছেন আর কতটা যুক্তিযুক্তভাবে বলছেন। সব তৃণমূলের বিরুদ্ধে। এই যা, গোটা বিশ্বই বুঝি তৃণমূলের বিরুদ্ধে নেমে পড়েছে। মানে এখন হাওয়া জলও কি তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে? বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো, বিচার ব্যবস্থা সেটা তো আইন মেনে চলবে নাকি? কোর্ট কি রায় দেবে সেটা কি আপনার দল ঠিক করে দেবে? তাহলে তো আর আইনের শাসন রইলো না, রইলো শুধু তৃণমূলের নিয়ম। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। স্বাভাবিক ব্যাপার, রাজনৈতিক প্রতিপক্ষের কাজই হলো বিরোধিতা করা, এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী তো ভোটের সময় নিরাপত্তা দেয়। নিরাপত্তা দেওয়া যদি তৃণমূলের বিরুদ্ধে হয়, তাহলে সাধারণ মানুষ কাকে ভরসা করবে? ইডি তৃণমূলের বিরুদ্ধে। ইডি যদি তল্লাশি চালায় আর দুর্নীতির প্রমাণ পায়, সেটা তো আপনার দলের কাজের ফল। তখন ইডির ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ আছে কি? সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের কাজ হলো খবর দেখানো। চাকরি কেলেঙ্কারি, সারদা নারদা, এগুলো তো খবর। তাহলে কি শুধু তৃণমূলের প্রচার দেখাবে সংবাদ মাধ্যম? সিবিআই তৃণমূলের বিরুদ্ধে। সিবিআই তদন্তে যদি আপনার দলের নেতাদের নাম ওঠে, সেটা কি সিবিআই এর দোষ? চুরিগুলো না করলেই হতো না? ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে। ইলেকশন কমিশন হলো ভোটের রেফারি। যখন রেফারি কোনো ফাউল ধরে, তৃণমূল সেটাকে ষড়যন্ত্র বললে কি করে হবে? তাহলে খেলা সুষ্ঠুভাবে হবে কি করে? বন্ধুরা, চাকরি চুরি থেকে কয়লা, সারদা থেকে নারদা, সবেতেই নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। আদালত নিরপেক্ষ রায় দিলেই সেটা ষড়যন্ত্র বলা যায় না। প্রশ্ন হলো, আইনের শাসন কি দলের সুবিধে মতো চলবে, নাকি আইন সবার জন্য সমান থাকবে? আপনারা কি মনে করেন, সত্যিই কি সবাই তৃণমূলের বিরুদ্ধে, নাকি তৃণমূল নিজেই দুর্নীতির পাকে এমনভাবে জড়িয়ে পড়েছে বেরোতে পারছে না? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। সুমন্ত আনপ্লাগ।